এবং আজকে এই খেলায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের যার উদ্যোগে যার সহযোগিতায় আমাদের চাচা মেহবুব মুর্শিদ, তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। এবং সাচ্ছু মোল্লা, আমাদের বাড়ি কাকা এবং আরও যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের বিডিও সাহেব আছে, আমাদের সভাপতি ব্লকের বুদ্ধিশালী আছেন, আমাদের তৈমুর ভাই আছেন, সোহেল কাকা আছে, সোহেল ভাগনা আছে, আছে আমাদের রফিকুল ভাই আছেন, আমাদের মান্নাত আছে, জমিলা আছে, আমাদের গোলাম ভাই আছে, আমাদের লালটু ভাই আছে, বিলাস আছে, মিলন আছে, খোকন আছে, আমাদের বাসুদেব সাহা আছে, আমাদের উর্মিলা আছে, বুলবুল আছে, প্রাক্তন প্রধান আমাদের প্রধান শিক্ষক আতাউর রহমান, তিনি এখানে উপস্থিত আছেন। এবং আজকে একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে এখানকার যে ফুটবলকে এত ভালোবাসে, এটা তো একটা বড় ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এখানকার এত সুন্দরভাবে ডিসিপ্লিনের সঙ্গে নিয়ম শৃঙ্খলা, আমি দেখছিলাম দর্শকরা এগিয়ে আসলো, আবার বললো, সঙ্গে সঙ্গে সেই একই মাপে আবার সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন। এত সহযোগিতা, কোনো রকম কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, এত ভালো দর্শক, এরকম দর্শক কিন্তু আমি কোথাও, এত নিয়ম করে দর্শকদের আমি কিন্তু কোথাও দেখিনি। আমি দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাই। এবং এই দর্শকদের এত সহযোগিতা, এত ভালোবাসা, এই মাঠে আপনাদের জন্য আবার আমরা জানুয়ারি মাসে একটা বড় খেলা করব, এই কথাটা আজকে এখানে দিয়ে যাচ্ছি। এত সহযোগিতা দর্শকদের, এটা সত্যি খুব বড় বিষয়। এবং আপনাদের সম্মানের জন্য, আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার রাখার জন্য আমরা কিন্তু একটা খুব বড় খেলা আমরা এই মাঠেই করবো জানুয়ারি মাসে। সকলে ভালো থাকবেন। ক্লাবের কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আবারও মেহবুব কাকা, আমাদের মেহবুব চাচা, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি সবসময় মানুষের পাশে থেকে চেষ্টা করেন যে মানুষ যাতে ভালো থাকে। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে গ্রাম বাংলার ছেলেরা খেলাকে ভালোবাসুক এবং খেলাধুলাতে এগিয়ে আসুক। এবং আজকে দুটো আমাদের এই রানীনগর ব্লকেরই, একটা হচ্ছে কাতলাবাড়ি, একটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব রানীনগর, দুই দলের মধ্যে খেলা হলো। এবং একদিকে আমরা দেখলাম যে দুটো জেলা পরিষদের মধ্যে ভাগ হয়ে গেছে, একদিকে বাসুদেব সাহা, একদিকে আমাদের মেহবুব মুর্শিদ। তো দুটোর মধ্যে আজকে আমরা খেলা হয়েছে, খেলার মধ্যে হার জিত হয়নি, কেউ এবার জিতবে, কেউ পরের বার জিতবে, মন খারাপ করার কিচ্ছু নেই। যে যারা জিতলো তাদের জন্য আমার শুভেচ্ছা রইল, তারা আরো এগিয়ে যাক। এবং যারা আজকে হেরে গেছে তাদের জন্য শুভেচ্ছা রইল। আগামী দিনে আরো ভালো করে খেলতে হবে, যাতে এই মাঠে পরবর্তী খেলায় যেন আবার কাতলাবাড়ি জিতে, সে আশা করব। সকলে ভালো থাকবেন এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন পুরস্কার বিতরণী আমাদের শুরু হচ্ছে। প্রথমে ম্যান অফ দ্য ম্যাচ এই পুরস্কার দুই প্লেয়ার জানা আছেন, আজকে